এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার প্রথম এবং প্রধান টার্গেট ইরানের নিউক্লিয়ার সাইটগুলো, অর্থাৎ তারা ইরানের যে সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে তার দিকে নজর দিচ্ছে এবং ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে এই নিউক্লিয়ার সাইটটাকে ধ্বংস এবং বাজেয়াপ্ত করার জন্য তারা কমান্ডো বাহিনী পাঠাবে। তার মানে ইরানের স্থলবাহিনীর প্রথম চালান হয়তোবা এই কমান্ডো বাহিনীর মাধ্যমেই চলে যাবে। তো আমরা আশা করব ইরানি আইআরজিসি যে বাহিনী রয়েছে সেই বাহিনী হয়তোবা কড়া প্রতিবাদ করবে এবং যে কমান্ডোগুলো ইরানের মাটিতে ইরানের ভূমিতে ঢুকবে তারা হয়তো আর ফেরত আসতে পারবে না। কারণ ইরানের যে পরিমাণ সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে সেগুলো যদি ইসরায়েল এবং আমেরিকার হাতে যায় তাহলে ইরানকে আরও বেশি চেপে ধরবে এই দুইটা দেশ। কারণ এই সমৃদ্ধকরণ ইউরেনিয়াম ইসরায়েল এবং আমেরিকার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় হুমকি। যে ইউরেনিয়ামের জন্যই মূলত ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে, এবং এই সমৃদ্ধকরণ ইউরেনিয়াম যদি পারমাণবিক অ্যাটম বোমে পরিণত করা যায় সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলের অস্তিত্ব পৃথিবীর থাকবে না বলে ঘোষণা দিয়েছিল আগেই ইব্রাহিম রাইসি, আয়াতুল্লাহ খামেনি, মাহমুদ আহমেদিনেজাদের মতন নেতারা। সুতরাং এই ইউরেনিয়ামকেই মূলত ভয় এবং এই ইউরেনিয়ামকেই জব্দ করার জন্য চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল।